সূরাতুল ফাতিহার আরেকটি বৈশিষ্ট্য হলো জিবরিল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে দুটি নূর তথা আলোর সুসংবাদ দিচ্ছি। তার একটি হলো সূরাতুল ফাতিহা আর আরেকটি হলো সূরাতুল বাকারার শেষের আয়াতসমূহ। অর্থাৎ এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর তথা আলো রেখেছেন, যে আলো দিয়ে আমরা পথ চলতে পারি দুনিয়া এবং আখিরাতে। সূরাতুল ফাতিহার ৫ নম্বর বৈশিষ্ট্যের বিষয় হলো যে এটিকে সূরাতুশ শিফা তথা আরোগ্য লাভের সূরা বলা হয়ে থাকে। যে কোনো রোগ, যে কোনো বালাই, যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের জন্য এই সূরা পাঠ করে যদি আমরা পানিতে, তেলে বা কোনো খাবার পানীয়তে আমরা পড়ে ফু দেই, অথবা শরীরের যে অংশে অসুস্থতা আমরা ফিল করছি সে অংশে যদি আমরা ফু দেই বা ফু দিয়ে সেটা মুছে দেই, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার মাধ্যমে আমরা আরোগ্য লাভ করতে পারবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পরবর্তীতে সাহাবায়ে কেরাম এবং তৎপরবর্তী যুগে বিভিন্ন মনীষীগণ এই সূরা আমল করে বিভিন্ন রোগবালাই থেকে অলৌকিকভাবে এবং বিস্ময়করভাবে মুক্তি লাভ করেছেন। সাধারণ চিকিৎসার যে মাধ্যমগুলো আছে সেগুলো গ্রহণ